আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। বাংলাদেশের আকাশ থেকে বৃষ্টিপাত সরে গেলেও কিন্তু গরমের আভাস পাওয়া যাচ্ছে। যেই গরমে মানুষের জনজীবন কিন্তু অতিষ্ঠ হয়ে পড়ে। বিশেষ করে যারা থাকেন শহরে তাদের গরমের আভাস পড়ে মরণের ছাপ ধরে। এই কিন্তু হচ্ছে গিয়ে আমাদের কথাবার্তা একটু মজাও করতে হয় মাঝে মাঝে আপনাদের সঙ্গে। তো বন্ধুরা, আপনাদের বর্তমান অবস্থান কি? আপনাদের জেলাগুলোতে কেমন গরম পড়েছে বা বৃষ্টিপাত হচ্ছে কিনা, আপনি কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন আমাদেরকে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। আগামী 26শে আগস্টের ওয়েদার আপডেট কিন্তু আমরা জানতে শুরু করে দিয়েছি এবং বাংলাদেশের কোন জেলাগুলোতে কি রকম বৃষ্টিপাত হবে এবং সেটা কত মিলিমিটার ডিবি জেটে হবে সেটাই কিন্তু আপনাদেরকে জানাবো। আজকে আমরা যদি একটু উত্তরবঙ্গ থেকে শুরু করি, যে উত্তরবঙ্গের আকাশটা কেমন দেখা যাচ্ছে। উত্তরবঙ্গের আকাশটা আগামীকালকে একেবারে ধবধবে থকথকে থাকবে, ওইখানে বৃষ্টিপাতের ছিটাপুটাও থাকবে না। সকাল থেকে দুপুরের দিকে 5 ডিভিজনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করে দিবে এবং সেটাই কিন্তু আমরা লক্ষ্য করতে পাচ্ছি। তারপরে আমরা যদি একটু আসি বগুড়া সহ সিরাজগঞ্জ, টাঙ্গাইল, শাহজাদপুরের দিকে, যেখানে 20 ডিভিজন সহ 15 ডিভিজনের বৃষ্টিপাত হবে। ময়মনসিংহের আকাশ আগামীকালকে একেবারে দবদবে তকতকে থাকবে, কিন্তু সিলেটের আকাশে কিছু পরিমাণ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা 20 ডিভিজন সহ তার আশেপাশে। এবং ময়মনসিংহের আকাশে দবদবে থাকবে, কিন্তু শেরপুরের আকাশে কোনো বৃষ্টিপাত থাকবে না। ময়মনসিংহের 5 ডিভিজেট থেকে 10 ডিভিজেটের কিছু পরিমাণের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটাই কিন্তু আমরা লক্ষ্য করতে পাচ্ছি। বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু আমরা ডে বাই ডে আপনাদেরকে ওয়েদার আপডেটের ভিডিওগুলো জানাতে শুরু করে দিয়েছি। আপনারা আমাদেরকে ভালোবাসা দিয়েছেন। খুলনাতে কালকে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা 25 ডিভিজেটকে ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকালকের ওয়েদার আপডেটে আমরা যেটা জানতে শুরু করে দিয়েছি যে আস্তে আস্তে করে কিন্তু গরমের আভাস পড়তে শুরু করে দিয়েছে। আর ব্যবসা গরমে কিন্তু জনমানবহীন মানুষের জনজীবন কিন্তু একেবারে অতিষ্ঠ হয়ে যাবে। আগামীকালকেই কিন্তু সেটার আভাস আমরা পেতে শুরু করব। 33 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রায় কিন্তু উন্নীত হয়ে যাবে এবং যেটা কিন্তু আস্তে আস্তে করে অতিমাত্রাকেও ছাড়িয়ে যেতে পারে। ময়মনসিংহ সহ আশেপাশের যে বিভাগীয় জেলা শহরগুলো রয়েছে সেখানে ওয়েদার আপডেট তাপমাত্রা যদি একদিন 31 নওগাঁ, শেরপুর, সিরাজগঞ্জ, রংপুর সহ আশেপাশের ডিস্ট্রিক্টগুলোতে আমরা দেখতে পাচ্ছি 31 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকবে এবং সর্বনিম্ন তাপমাত্রা আগামীকালকে রেকর্ড করা হবে গিয়ে হচ্ছে 29 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস, যাও চট্টগ্রাম সহ টেকনাফের কুল গ্যাসে। আমরা চাঁদপুর সহ জাজিরা সহ মতলব, বারাচড়া, হাজীগঞ্জ, টঙ্গীবাড়ি, নতুন বাজার, সিরাজদি খান, শ্রীনগর, গজারিয়া সহ আশেপাশের যে ঢাকা সহ সাভার, ধামরাই, সিংড়াই, 2500, টঙ্গী, নরসিংদী সহ এলাকাগুলো দেখি, সেখানে কিন্তু 32 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে সেটা আমরা লক্ষ্য করতে পাচ্ছি। সম্মানিত দর্শক, আশা করছি আপনাদের কাছে আমাদের ভিডিওগুলো ভালোই লাগে এবং আপনারা সেটাকে কিন্তু ভালোভাবে নিচ্ছেন, যার দরুন কিন্তু আমরা ডে বাই ডে আপনাদের কাছে ভালোবাসা পাচ্ছি এবং সেটা আমাদেরকে দিয়ে যাবেন। আগামীকালকে যদি দেখি বাতাসের চাপ সহ বাতাসের স্পিড কেমন থাকবে, বঙ্গোপসাগরের দিকে কিন্তু 12 কিলোমিটার পার 13 mh এর বেশ বাতাসের গতিবেগ থাকবে এবং বরিশাল সহ খুলনার দিকে কিন্তু সেটা 6 সহ সেটা আস্তে আস্তে করে কিন্তু 4 mph এর দিকে চলে যাবে। ইতিমধ্যে কিন্তু সেটাই আমরা লক্ষ্য করতে পাচ্ছি। নরসিংদী সহ আশেপাশের টাঙ্গাইল, সিরাজগঞ্জ, ময়মনসিংহ এবং টঙ্গী, ময়মনসিংহ সহ বগুড়া, নওগাঁ ইত্যাদি এলাকাগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 5 কিলোমিটার পার আওয়ারের গতিবেগের বাতাস বইতে শুরু করবে। বাতাসের চাপ যদি দেখি যে আগামীকালকে 1005 প্যাসকেলের থাকার সম্ভাবনা রয়েছে এবং সেটা কিন্তু অপরিবর্তিত অবস্থায় থাকবে। এবং আমরা যদি দেখি যে আগামীকালকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা কোনো আছে কিনা, যেটা একেবারে অতি সামান্য, সেটা 1 ডিভিজেট থেকে কিন্তু 4.5 ডিভিজেটের মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে সেটা আমরা লক্ষ্য করতে পাচ্ছি। তো বন্ধুরা, আপনাদের কাছে আমাদের ভিডিওগুলো কেমন লাগে একটু ঝটপট কমেন্টে জানিয়ে দেবেন। দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন, টেক কেয়ার।